প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। স্বল্পমেয়াদী সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। যুক্তরাষ্ট্রের 104% জবাবে 84% শুল্ক ঘোষণা চীনের। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকে যাত্রা শুরু। এস আলমের 90 বিঘা জমি ক্রোক সহযোগিতার 1374 কোটি ফ্রিজ। গাজাবাসীদের স্থানান্তরের প্রস্তাব অবৈধ বললেন জাতিসংঘ মহাসচিব। 4000 কোটি ব্যয়ে মুজিব বর্ষ, হাসিনা রেহনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন, ঈদ যাত্রায় সড়কে 315 দুর্ঘটনায় 322 প্রাণহানি, আহত 826। 1000 কোটি মাফিয়া শেখ তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন। খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বললেন ভারতীয় সহকারী হাই কমিশনার। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদী সংস্কারে সম্মত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাওয়া হলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে। কারণ আমরা একটি রূপান্তরকালীন সময় পার করছি। এখন আমাদের প্রধান লক্ষ্য হল প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্নির্ধারণ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করেছে ভারত। এর ফলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ আপাতত বাতিল হল। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। এর পাশাপাশি 2020 সালের 29শে জুন দেওয়া এ সংক্রান্ত আদেশও বাতিল করা হয়। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে, যার ফলে 9 এপ্রিল থেকে কার্যকর হয়। ট্রাম্পের ঘোষণায় চীনের পণ্যের শুল্ক 104% পৌঁছালে চীন ও মার্কিন পণ্যের শুল্ক 84% বাড়িয়ে দেয়, যা 10 এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে 9 এপ্রিল বিশ্ব শেয়ার বাজারে বড় পতন হয়। অন্যদিকে ট্রাম্প শিগগিরই ওষুধ আমদানির উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার উদ্দেশ্য ওষুধ কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম স্থানান্তর করতে উৎসাহিত করা। বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক পরীক্ষামূলকভাবে সেবা চালু করেছে। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সেবার উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে। বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা বিশাল, যা শুধু দেশেই নয় বিশ্বজুড়ে সুযোগ তৈরি করতে পারে। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ 32 কোটি 10 লাখ টাকার 90 বিঘা জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া গ্রুপটির সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর 66টি ব্যাংক হিসেবও ফ্রিজ করা হয়েছে, যেখানে 1374 কোটি 61 লাখ 7,221 টাকা রয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বুধবার এই আদেশ দেন। অন্যদিকে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহনার নামে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা 16 কোটি 12 লাখ 50 হাজার টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বুধবার এই আদেশ দেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজার জনগণকে অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
গুতেরেস বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই একটি ফিলিস্তিনি রাষ্ট্রে বসবাস করতে হবে, যা ইসরায়েলি রাষ্ট্রের পাশাপাশি থাকবে। তিনি ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরকে আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করেন। দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং অন্যদের বিরুদ্ধে মুজিববর্ষ পালন, মোরাল ও ভাস্কর্য নির্মাণে প্রায় 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে। এই তদন্তের জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা জানুয়ারি থেকে অনুসন্ধান শুরু করেছে। বুধবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদ উল ফিতরে সড়ক, রেল ও নৌপথে 340টি দুর্ঘটনায় 352 জন নিহত ও 826 জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে সড়ক পথে 315 দুর্ঘটনায় 322 জন নিহত, রেলপথে 21 দুর্ঘটনায় 20 জন নিহত এবং নৌপথে 4 দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। আওয়ামী লীগের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের অবস্থান নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। তাপসের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অবৈধ লেনদেন, অর্থ আত্মসাতের অভিযোগ সহ নানা বিতর্ক রয়েছে এবং দুদকে তার বিরুদ্ধে মামলা চলছে। পিলখানা হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। 2023 সালে 100 কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে তিনি সমালোচিত হন। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে, তবে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বুধবার বিকেলে হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.